যে ফিলিস্তিনিদের ওপর বছরের পর বছর ধরে অমানবিক নির্যাতন চালানো হচ্ছে, সেই নির্মম সত্য এবার খোদ ইসরায়েলের ভেতর থেকেই বিস্ফোরক আকারে বেরিয়ে এলো। ফিলিস্তিনিদের ওপর চালানো সহিংসতাকে এবার সরাসরি ইহুদি সন্ত্রাসবাদ এবং জাতিগত নির্মূলের আদর্শ বলে তীব্র নিন্দা জানিয়েছেন ইসরায়েলেরই সাবেক শীর্ষ নেতারা। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সরকারের বিরুদ্ধে এবার খোদ ইসরায়েলেরই সাবেক প্রধানমন্ত্রী, মোসাদ ও শিন বেতের সাবেক প্রধান এবং শীর্ষ সামরিক কর্মকর্তারা আইনি পদক্ষেপ নেওয়ার চূড়ান্ত হুঁশিয়ারি দিয়েছেন। ফাঁস হওয়া একটি অত্যন্ত গোপন চিঠিতে উঠে এসেছে এই চাঞ্চল্যকর তথ্য। বিশ্ববিখ্যাত গণমাধ্যম দ্য গার্ডিয়ানের হাতে আসা এই চিঠিতে স্বাক্ষর করেছেন ইসরায়েলের সাবেক দুই প্রধানমন্ত্রী এহুদ ওলমার্ট ও এহুদ বারাক, গোয়েন্দা সংস্থা মোসাদ ও শিন বেতের সাবেক প্রধানেরা, সাবেক বিচারক এবং একজন নোবেলজয়ী সহ দেশটির অন্তত ৩০ জন শীর্ষ ব্যক্তিত্ব। নেতানিয়াহু সরকারের কাছে পাঠানো এই চিঠিতে তারা স্পষ্ট ভাষায় বলেছেন, অধিকৃত পশ্চিম তীরে বছরের পর বছর ধরে হত্যা, যৌন নিপীড়ন, চুরি এবং অগ্নিসংযোগের মতো ভয়াবহ অপরাধ ছড়ানো হচ্ছে। আর এই সব কিছু ঘটছে সম্পূর্ণ রাষ্ট্রীয় দায়মুক্তির মধ্যে, যা আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন। চিঠিতে নেতানিয়াহু ও তার কট্টর ডানপন্থী জোটের আসল মুখোশ উন্মোচন করে বলা হয়েছে, এটি কেবল আইনশৃঙ্খলার ব্যর্থতা নয়, বরং ফিলিস্তিনিদের ওপর হামলা চালাতে খোদ সরকারই উৎসাহ দিচ্ছে, যাতে করে জাতিগত নির্মূল সম্পন্ন করা যায়। শুধু তাই নয়, ইসরায়েলি সেনাবাহিনী এবং পুলিশ সরাসরি এই সন্ত্রাসী কর্মকাণ্ডে সহযোগী হিসেবে কাজ করছে। জাতিসংঘের তথ্য অনুযায়ী ২০২০ সাল থেকে এ পর্যন্ত পশ্চিম তীরে ১,১০০-র বেশি ফিলিস্তিনি বেসামরিক মানুষকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী ও অবৈধ বসতি স্থাপনকারীরা, যার মধ্যে ১/৪ নিষ্পাপ শিশু। সাবেক এই শীর্ষ কর্মকর্তারা সতর্ক করেছেন যে নেতানিয়াহুর এই আত্মঘাতী নীতি বিশ্বজুড়ে ইসরায়েলকে সম্পূর্ণ বিচ্ছিন্ন করে ফেলছে এবং এর ফলে ফিলিস্তিনিদের পক্ষ থেকে একটি নতুন গণ অভ্যুত্থান বা ইন্তিফাদা শুরু হওয়া এখন সময়ের ব্যাপার মাত্র। যদি এই মুহূর্তে ইহুদি সন্ত্রাসবাদ বন্ধ করা না হয়, তবে এই বিশিষ্ট ব্যক্তিরা নেতানিয়াহুর বিরুদ্ধে ইসরায়েলের উচ্চ আদালতে যাওয়ার ঘোষণা দিয়েছেন। মার্কিন অন্ধ সমর্থনে অন্ধ নেতানিয়াহু সরকার কি তবে এবার নিজের দেশের ভেতরেই আইনি যুদ্ধে হেরে যাবেন?